ইসলামের শরীয়তে কিন্তু খেলাধুলা জায়েজ। ইসলামের শরীয়তে খেলাধুলা জায়েজ, ইসলাম সাপোর্ট করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, তোমরা প্রস্তুতি গ্রহণ করো যুদ্ধের জন্য। সাহাবায়ে কেরামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমরা নিজের শরীরকে সুস্থ রাখো, সুস্থ রাখার জন্য, ফিটনেস ঠিক রাখার জন্য যা প্রয়োজন তাই করতে হবে। ব্যায়াম করতে হবে, দৌড়াদৌড়ি করতে হবে, খেলাধুলা করতে হবে, যা সাহাবায়ে কেরাম করেছেন। এখানে কিছু কিছু মুফাসসির কেরাম বলছে খেলাধুলার দিকে উৎসাহিত করেছে, তোমরা খেলাধুলা করো, সামনে যুদ্ধ, শরীরকে ঠিক রাখো, খেলাধুলা করো। অন্য এটা আছে, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেকে, প্রথম বললাম সূরা আপনার সূরা তাওবা, এটা হচ্ছে সূরা বাকারা 195 নম্বর আয়াত, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেকে ক্ষতিগ্রস্তের দিকে নিয়ে যেও না। মুফাসসিররা বলছে অর্থাৎ এমন কোনো কাজ করো না, এমন কোনো খেলাধুলা করো না, এমন কোনো সাংস্কৃতিক চাইও না, এমন কোনো কালচার গ্রহণ করো না যেটার কারণে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ব্যাখ্যা করছে এইভাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যে সমস্ত খেলাধুলা ছিলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহিত করেছেন, অনুপ্রেরণা দিয়েছেন, সাহাবায়ে কেরাম করেছেন। যেমন ঘোড়া দৌড় ছিল, ঘোড়া দৌড় প্রতিযোগিতা ছিল। সহিহ বুখারী শরীফের ভিতরে আসছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এটা পরিচালনা করেছেন। সাহাবায়ে কেরাম তাদের ঘোড়া ছিল, এই ঘোড়া দিয়ে দৌড় প্রতিযোগিতা করতেন। এটার কারণ কিভাবে যুদ্ধের ময়দানে আমরা যাব, আগে যাওয়া যায়, অগ্রসর হওয়া যায়, কিভাবে ঘোড়াকে শক্তিশালী করে আগে নিয়ে যাওয়া যায়, এই খেলাটা ছিল। 2 নম্বর যে খেলা ছিলেন উট দৌড়, উট দিয়েও দৌড় প্রতিযোগিতা করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উট ছিলেন আদবা, আদবা। সেই উট নিজে প্রতিযোগিতা করেছেন, সাহাবায়ে কেরাম নিজেও অংশগ্রহণ করেছেন। সহিহ বুখারী মুসলিম শরীফের হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটের সঙ্গে অন্য উট পারতেন না, সুবহানাল্লাহ। এবং এমন এমন কিছু খেলা ছিলেন, এমন এমন প্রতিযোগিতা ছিলেন, কিন্তু পরিচালনা করেছিলেন উট দিয়ে। এটা সহিহ বুখারী মুসলিম শরীফ দুইটাতে আছে হাদিসটা। তারপর ছিলেন 3 নম্বর তীর নিক্ষেপ করা। এটা উদ্দেশ্য ছিল কিভাবে শত্রু পক্ষকে মোকাবেলা করা যায় তীর দিয়ে। বিভিন্ন প্রতিযোগিতা করতেন, প্রতিযোগিতা দিতেন। ওরা যেমন সার্কুলার দিই যে এমন খেলা হবে, বিজ্ঞপ্তি দিয়ে ফেসবুক মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে ঠিক এইভাবে প্রচার করা হতো। আপনার সাফা মারার পাহাড়ের উপর দাঁড়িয়ে এমন বলতো যে খেলাধুলা হবে, অনুষ্ঠান হবে, তীর নিক্ষেপ অনুষ্ঠান, খেলা হবে, প্রতিযোগিতা হবে। এভাবে এই খেলাটাও ছিল সম্মত উপস্থিতি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, তোমরা যদি প্রতিযোগিতা দেওয়া হয়, তীর নিক্ষেপটা তোমরা বেশি বেশি তোমরা প্রতিযোগিতা খেলার ভিতরে তোমরা রাখো, উপদেশ দিতেন। সুনান তিরমিজি শরীফের হাদিস। 4 নম্বর কুস্তি খেলা ছিলেন। কি খেলা? কুস্তি খেলা ছিল। রুকায়না নামক একজন নাস্তিকের সঙ্গে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুস্তি প্রতিযোগিতা দিয়েছিলেন। এই ঘটনা অনেক বড়, যে তার সঙ্গে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আপনি যদি সত্যি নবী হয়ে থাকেন, আপনার আল্লাহ আযাদ থাকে, আর আপনি যদি রাসূল হয়ে থাকেন, আপনার সঙ্গে কুস্তিতে লড়ব, যদি আপনি পারেন আমি ইসলাম গ্রহণ করব, দিন গ্রহণ করব। রাসূল কারীম সাল্লাল্লাহু মানে তার সঙ্গে কেউ পাইতেন না কুস্তিতে। ওই সময় নাম করা একজন ছিল, তার সঙ্গে কেউ পারতেন না, কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গে বিজয় লাভ করলেন, সুবহানাল্লাহ। তারপরে তিনি ইসলাম গ্রহণ করেন নাই, তিনি বললেন যে মুহাম্মদ সত্যি জাতিকার, নাউযুবিল্লাহ। সম্মত উপস্থিতি। এটা হচ্ছে আপনার আবু দাউদ শরীফের হাদিস। 5 নম্বর দৌড় প্রতিযোগিতা।
প্রতিযোগিতার ভিতরে যে খেলাগুলো ছিল তার মধ্যে একটা ছিল দৌড় প্রতিযোগিতা। দৌড়ের প্রতিযোগিতা দিতেন। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে দৌড়ের প্রতিযোগিতা দিয়েছেন। একদিন খাওয়া দাওয়ার পরে ঈশার সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, চলো আমরা একটু দৌড়ের প্রতিযোগিতা দিই, কে বেশি পারে, কে বেশি দৌড়াতে পারে একটু দেখি রাতের বেলায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারলেন না। আর একদিন প্রতিযোগিতা হলো। ওই দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয় লাভ করলেন। তিনি বললেন যে ওই দিনে প্রতিশোধ আজ নিলাম। তাহলে আমরা বুঝতে পারি যে দৌড় প্রতিযোগিতা জায়েজ, সুন্নত। এবং স্ত্রীদের সঙ্গেও কি এভাবে সময় দিয়া বিভিন্ন খেলাধুলা করা, ঘুরতে যাওয়া জায়েজ, কিন্তু ইসলামের শরীয়তের ভিতর থেকে ঘুরতে যাওয়া। আমরা এমন যে স্ত্রীর সঙ্গে ঘুরতে যাওয়া জায়েজ বলে এমন ভাবে ঘুরবো না। স্ত্রীর বিপদটা ভাবে নিয়ে গেলাম, তার ছবি একটা উঠালাম, একটা ছবিটা ফেসবুকে পোস্ট করলাম, বউজান এমন দেখছি অনেকে আছে পোস্ট করে, নাউজুবিল্লাহ, তাইয়ুস হাতে নাম ধরে। এগুলো যুবক মেয়েদের শুনে প্রয়োজন ছিল, এখন নাই, ইনশাল্লাহ কোনোদিন বলবো। বর্ষা প্রতিযোগিতা, বর্ষা খেলা। আবিসিনিয়া থেকে কিছু মানুষ আসলেন, কিছু সাহাবায়ে কেরাম আসলেন মদিনাতে। সেখানে প্রতিযোগিতা শুরু হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে ওই খেলা দেখতে গেলেন। স্ত্রীকে বললেন খেলা দেখি আমরা। তিনি খেলা দেখলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ তার স্ত্রী সহ মদিনার মানুষেরা খেলা খেলতেছিলেন আবিসিনিয়া থেকে এসে। এটা হচ্ছে সহিহ মুসলিম শরীফের হাদিস। তাহলে আমরা বুঝতে পারি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলা দেখেছেন, তার স্ত্রীদেরকেও দেখানোর সুযোগ করেছেন। শরীয়তের ভিতর থেকে সবকিছু, শরীয়তের ভিতর থেকে সবকিছু কি করা জায়েজ। 7 নম্বর, সাঁতার কাটা। কি খেলা? সাঁতার প্রতিযোগিতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে প্রতিযোগিতাগুলো করতে সাহাবায়ে কেরামকে বলতেন, তার মধ্যে একটা ছিল সাঁতারের প্রতিযোগিতা। এটাও জায়েজ। এটা আছে আপনার সুনানে আবু দাউদ শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোন খেলা সবথেকে বেশি প্রশংসিত ছিল? এই হাদিসের ভিতরে আসছে। হাদিসটা কিছু মুহাদ্দিস কেরাম বলেছে একটু দুর্বল, তারপর দুর্বল হাদিস হলেও এটা আপনার আমলের গ্রহণযোগ্য হাসান হাদিস। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক আমোদ প্রমোদ অর্থহীন, তবে 4টি বিষয় ব্যতিক্রম। প্রত্যেকটা আনন্দ খুশি অর্থহীন বলেছেন, একটু গুরুত্ব দেওয়ার জন্য বলেছে। 4টা জিনিস ব্যতিক্রম। 4টা জিনিস কি? 1 নম্বর, স্ত্রীর সঙ্গে সময় দিয়া খেলা খেলা, প্রতিযোগিতা করা, ঘুরতে যাওয়া, আনন্দ দিয়া, স্ত্রীর সঙ্গে বিভিন্ন ভাবে কি করা, তাকে সময় দেয়া, আনন্দ দেয়া, ঘুরতে যাওয়া। এটা হচ্ছে কি 1 নম্বর 4টার ভিতরে। 2 নম্বর আছে তীর নিক্ষেপ। আগে যা বলেছি, তীর নিক্ষেপ, এটা খুব গুরুত্ব দিয়েছে। তীর নিক্ষেপ খেলা প্রতিযোগিতা, হাতকে ঠিক করতে হবে, গাইড করতে হবে, শত্রুকে মারা যায় যুদ্ধের ময়দানে। 2 নম্বর। 3 নম্বর সাঁতার। 1 নম্বর বললাম স্ত্রীকে সময় দেয়া, 2 নম্বর বললাম তীর নিক্ষেপ খেলা, 2 নম্বর বললাম তীর নিক্ষেপ খেলা, 3 নম্বর সাঁতার। 4 নম্বর ঘোড়া দৌড় প্রতিযোগিতা। এই 4টা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব প্রশংসনীয় ছিল। এইগুলো করার জন্য আপনার উৎসাহিত করেছে, অনুপ্রেরণা দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা বর্তমান
যে খেলা খেলি সেই খেলাগুলো জায়েজ কিনা। এখন বলতে পারেন হুজুর তাহলে তো সব খেলা নাজায়েজ হয়ে গেল। বিষয়টা এমন না। যে আমি 7টি বিষয় বললাম, কয় প্রকার খেলা কথা বললাম? 7 প্রকার খেলা হচ্ছে সুন্নাহ। কি সুন্নাহ? ইসলামের 5টি বিষয় আছে যেগুলো আপনার কিছু আবশ্যক, কিছু আপনার করলে সওয়াব, কিছু হচ্ছে না করাই উত্তম, কিছু একেবারে কি করা যাবে না বাধ্যতামূলক, আবার কিছু মুবাহ, করো বা না করো সেটা কি কোনো সমস্যা নেই। যেমন ফরজ ওয়াজিব, কোন ফরজ ওয়াজিব বিষয় পালন করা আবশ্যক। ভালোকে বোঝার চেষ্টা করুন, ফরজ ওয়াজিব বিষয় পালন করা কি আবশ্যক। সুন্নত মুস্তাহাব বিষয় করলে সওয়াব, না করলে গুনাহ নাই। সুন্নত মুস্তাহাব বিষয় করলে সওয়াব, না করলে গুনাহ নাই। 2 নম্বর এটা বলুন। 3 নম্বর মুবাহ, অর্থাৎ কিছু বিষয় আছে করা জায়েজ আবার না করাও জায়েজ। করলেও সওয়াব হবে না, না করলেও সওয়াব হবে না। করলেও সওয়াব হবে না, না করলেও সওয়াব হবে। 4 নম্বর মাকরুহ, না করাই উত্তম, বর্জন করা উত্তম, না করাই কি উত্তম। 5 নম্বর হারাম, একেবারেই নিষিদ্ধ, করা যাবে না। 3 নম্বর যে বিষয়টা বললাম সেটা হচ্ছে আপনার মুবাহ। মুবাহ কি কি বললাম মনে আছে? করলেও সওয়াব নেই, না করলেও সওয়াব নাই। করলেও করতে পারে, না করলেও না। এর ভিতরে মুবার ভিতরে আমাদের ক্রিকেট, ফুটবল, আপনার র্যাকেট, তারপরে যে ভলিবল নাকি বলে বল মারে, হ্যাঁ ভলিবল, আর ইত্যাদি ইত্যাদি খেলাগুলো আমরা খেলি, সেগুলো কি মুবাহ। খেললেও সমস্যা নাই, না খেললেও সমস্যা নাই। এখন তো ভাবতে পারেন সব খেলাগুলো জায়েজ করে দিয়েছে, সব বিষয় খেলা। হ্যাঁ অবশ্যই জায়েজ। ফুটবল খেলা খেলা জায়েজ, দেখাও জায়েজ, প্রতিযোগিতা করাও জায়েজ, মানুষকে দেখানো উৎসাহিত করাও জায়েজ। ঠিক ক্রিকেট খেলাও এমন। কিন্তু না জায়েজ হয়ে যাচ্ছে কখন, সে বিষয়টা বুঝতে হবে। যে এই কথাগুলো ফার্স্ট থেকে বললাম, যারা নাই তারা তো কথাগুলো শুনতে পারি নাই, না লাস্টে যায় যখন কথাগুলো শুনবে এই ফুটবল ক্রিকেট না জায়েজ, হারাম, জাহান্নামের রাস্তা, হুজুর এমন মাসালা দেয় কিছুই বুঝতে পারে না, জায়েজকে না জায়েজ বানাই দেবে। সেজন্য আলোচনা